চাঁদের মামার ডেলি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও আর নতুন রেসিপি নিয়ে চলে এসেছি অনেক দিন পর। তো এখানে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা অনেকের পছন্দ, আবার কেউ কেউ পছন্দ নাও করতে পারো এই মিষ্টিটা। তো আমার তো ভীষণ ভালো লাগে। তো দোকান থেকে অনেক সময় টাটকা এই মিষ্টিটা পাওয়া যায় না, তো আমরা অনেক সময় কিনতে পারি না টাটকা না হতে। তো আমি সেটা বাড়িতেই বানিয়ে নিচ্ছি। তোমরা চাইলেও কিন্তু সেম প্রসিডিওরে খুব ইজিভাবে তোমরা কিন্তু এটা বানাতে পারো। তো দেখো, এখানে আমি আজকে বোঁদে বানাচ্ছি। তো বোঁদে কম বেশি সবারই মোটামুটি খুব পছন্দের একটা মিষ্টি। তো আমারও খুব পছন্দ, আমাদের বাড়ির সবার খুব পছন্দ। তো ভাবলাম কি না এই মিষ্টিটা বাড়িতেই বানিয়ে নিই, তাহলে আর দোকানে যেতে হবে না। তো আমি এখানে প্রায় 1.5 কাপ মতন বেসন নিয়ে নিয়েছি। বেসনটা নিয়ে নেওয়ার পরে অল্প অল্প করে জল দিয়ে সেটাকে ভালো করে গুলিয়ে নিতে হবে। একবারে জল দেবে না, তাহলে কিন্তু জলের কনসিস্টেন্সিটা বোঝা যাবে না। তো অল্প অল্প করে জল নিয়ে আমি বেসনটা গুলিয়ে নিয়েছি, যাতে খুব পাতলা না হয়ে যায় বা খুব গাঢ় যাতে না হয়ে যায়, তাহলে কিন্তু জিনিসটা ভালো লাগবে না। তো ভালো করে গুলিয়ে নেওয়ার পরে তারপরে দেখো একটা বাটির মধ্যে বেশ কিছুটা বেসন আমি তুলে নিয়েছি। নিয়ে আমি এখানে রেড ফুড কালার দিয়েছি, দিয়ে ভালো করে কালারটা আমি চেঞ্জ করে নিচ্ছি। যারা বোঁদে খাও তারা তো জানোই যে বোঁদের মধ্যে দেখবে একটা লাল 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 একটা মানে দু রকমের কালার থাকে, লাল একটা অরেঞ্জ কালার। তো লালটা কেন থাকে, এই যে এই কালারটা দেওয়ার জন্য এই লালটা আসে। তো এইভাবে আমি প্রথমে দুটো কালার আলাদা করে গুলিয়ে নেব। গুলিয়ে নিয়ে দেনা কিন্তু আমি কড়াইয়ে ভেজে নেব। কড়াইয়ে তেলটা কিন্তু একদম হাই ফ্লেমে রাখতে হবে, সেভাবে কিন্তু ভাজতে হবে। তো এর মধ্যে কিন্তু তোমাদের দেখানো হয়নি যে বেসনের মধ্যে কিন্তু আমি 1 ফোঁটা তেল দিয়ে নিয়েছি। দেখতে থাকো। কড়াইয়ে কিন্তু বেশ খানিকটা তেল নিয়ে আমি কি করছি, তেলটা গরম হয়ে যাওয়ার পরে খুন্তিতেও কিন্তু ফুটো ফুটো যে খুন্তিগুলো আছে আমাদের, ছাঁকনি খুন্তিগুলো, তেল ছাঁকনি খুন্তিগুলো, ওই খুন্তি দিয়ে মধ্যেই কিন্তু আমি ভাজবো এখানে। তোমরা কিন্তু ফুটো ফুটো যে থালাগুলো আছে, ঝাঁঝি থালাগুলো, ওইগুলো দিয়ে তোমরা ভাজতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। তো আমি খুন্তি দিয়ে আমার সুবিধা হাতা, তো ওই ফুটো ফুটো হাতা দিয়ে কিন্তু আমি ভাজবো। তো দেখো, এখানে আমার একটু যেহেতু বেসন ভীষণ জল টানে, তো যার জন্য এখানে কিন্তু একটু গাঢ় হয়ে গেছে। তো আমি কিন্তু যখন এর পরের বার আবার ভাজবো, তখন কিন্তু আমি আর একটু জল দিয়ে পাতলা করে, সামান্য জল দিয়ে পাতলা করে কিন্তু তবে কিন্তু আমি আবার ভাজবো, নাহলে কিন্তু এরকম চিমড়ে থাকবে। তো এইভাবে সবটা ভেজে নেব। তো পুরো বেসনের ব্যাটারটা দিয়ে আমি ভেজে নেব। তো এইভাবেই পুরো ব্যাটারটা আমি ভেজে নেব। তোমরা মানে সবটা বেসন দিয়ে। তো তোমরা কিন্তু এইভাবেও করতে পারো, আর ফুটো ফুটো থালা দিয়েও করতে পারো। তো এরপরে আমি আরেকটু বেসনের ব্যাটারটার মধ্যে আর একটু জল মিশিয়ে কিন্তু ভাজবো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা পাতলা হয়ে গেছে। এরকমভাবেই কিন্তু ভাজলে কিন্তু এই থিকনেসে ভাজলে কিন্তু সেটা ভালো হবে। আর এখানে যতটা পাতলা হবে তত কিন্তু তোমার ওই ফুটো ফুটো ঝাঁঝির হাতা দিয়ে কিন্তু জিনিসটা বেরোতে পারবে, বেসনের ব্যাটারটা, নাহলে কিন্তু খুব অসুবিধা হবে। আর বেশি মোটা মোটা হয়ে গেলে কিন্তু তখন কিন্তু টেস্টটা ভালো লাগবে না। তো এইভাবেই মানে পুরো বেসন বোঁদেটা আমি ভেজে দেবো। তো চলো দেখতে থাকো।